আমি নাকি আমার শ্বশুর বাড়িতে আমি কিছু কাজ করি না, সব কাজ আমার মেয়ে করে আর আমার শাশুড়ি মা করে, আর আমি নাকি শুধু ভিডিও বানাই। কেন বললাম এই কথাটা? এটাই তোমরা ভাবছো, তাই তো? তো চলো তোমরা জানতে পারবে, ভিডিওটা তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে কেন এই কথাটা বললাম। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে বলতে ওই সকাল 7:30 নাগাদ। তো সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে এখন দুধ গরম করে আমি এখন হাঁড়িতে করে দুধ বিস্কিট খাচ্ছি, মানে সসপ্যানে করে। শুধু কি খেলে হবে? তো কাজ তো করতে হবে। তো কারোর কাজ করি নাই করি, আমার কাজটা তো আমাকেই করতে হবে। আমার কাজটা তো আর কেউ করে দিয়ে যাবে না। তো জামা কাপড়গুলো অনেক দিন ধরে পরেছিল, তো ওই মনসা পুজোর একটা পরেছিলাম, আর সাব সেন্টারে গেলাম, বাজারে গেলাম, ওইসবের জন্য যে শাড়িটা বার করেছিলাম এগুলো তো ধুয়ে রাখা আছে, কিন্তু গোছানোই হয়নি। কয়েকদিন ধরে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল, তার জন্য আর গোছানো হয়নি। তো ভাবলাম আজকে যতই কষ্ট হোক না কেন শাড়িগুলো গুছিয়ে দিই। চারিদিকে এলোমেলো হয়ে থাকলে না আমার তো একদমই ভালো লাগে না। আমার সাজানো গোছানো জিনিসগুলোই দেখতে খুব ভালো লাগে। এরকম চারিদিকে এলোমেলো হয়ে থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। প্রথমে ওই কাপড়টা ভাঁজ করে নিয়েছি, তারপরে এখন এই নেক্সট কাপড়টা ভাঁজ করেছি। সত্যি এই কাপড়টা মানে এত ভালো লাগে পরতে, মাঝে মাঝে মনে হয় সবসময় পরবো, কিন্তু না, এটাতে দুর্গা ঠাকুর আঁকানো আছে, তার জন্যই ওই বাড়ির পাশে কোনো পুজো পার্বণ হলে তখনই পরি। আর বেশি ভালো সাদা লাল পাড় শাড়িগুলো পরলে বাপ্পা কি স্টাইল, পাড়ার বউরা এইরকমই বলে জানো। হ্যাঁ, এবারে মধ্যে কথায় আসি যে ওই কমেন্টটা কেন করলাম যে আমি কোনো কাজ করি না, আমার সব কাজ আমার শাশুড়ি মা করে আর আমার মেয়ে করে। দেখো, আমি একটা ভিডিওতে আমি ছেড়েছিলাম আমার মেয়ে বাটনা বাটছে, যে বলছে যে এইটুকুনি মেয়েকে তুমি বাটাচ্ছ, তুমি কোনো কাজ করতে পারো না। আসলে একটা কথা বলি, ও দেখো নিজের ইচ্ছে সব কাজগুলো করতে আসে, আমি কিন্তু ওকে কোনো দিন জোর করে কাজ করাই না। তো যে বলি না যে এটা করো ওটা করো, ওকে কিন্তু ওই কাজগুলো বলি না, ঠিক আছে? ও কিন্তু নিজের ইচ্ছেই আসে, মানে আমরা করি তার জন্যই ও এই কাজগুলো করার জন্য আগ্রহের জন্য ছুটে আসে। রুটি বেলে, লুচি বেলে, কত সুন্দর করে বেলে জানো। তোমরা হয়তো দেখলেই বিশ্বাস করতে পারবে না যে হ্যাঁ আমি আমার মেয়ের নামে গুণগান গাইছি, না গো, এটাই সত্যি। এদিকে সন্ধ্যাবেলা তো আমার বড় বাবু নিয়ে এসেছিলো আম আর কিছু ফল, আর সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, তার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। তো সিঙ্গারাটা খেতে কিন্তু দারুণ ছিল। আর আজকে যেহেতু নিরামিষ, তার জন্য মিষ্টি দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসতে বলেছিলাম। আর হ্যাঁ, তোমরা যারা কমেন্টটা করেছিলে তারা অবশ্যই হয়তো কমেন্টের উত্তরটা তো পেয়ে গেছে। আর জানতে পারলে যে দেখো, আমিও তো একটা মা হয়ে কি বাচ্চাকে আমি জোর করে মানে ফেলে দেবো যে তুমি এই কাজটা করো? হ্যাঁ, তা করবে না তো নয়, ওর বয়স হোক তাহলে অবশ্যই করবে, কেন করবে না? তো নিশ্চয়ই তোমরা কমেন্টের উত্তরটা পেয়ে গেলে। আমার এই কথাটা যখন আমি এই কমেন্টটা যখন পড়ি না, আমার খুবই খারাপ লেগেছিল, তাই বলে দিলাম। তো এখন বাজে 9টা, বড়বাবু বলে আমার জন্য দুটো মুড়ি মাখিয়ে দাও। দেখো, প্রথমেই সন্ধ্যার সময় যখন সিঙ্গারা নিয়ে এসেছিলো তখনই তো বলতে পারতো যে এই সিঙ্গারা দিয়ে দুটো মুড়ি মাখাও, তখন বলো না, তখন বললো যে আমার খিদে নেই, তার জন্য আমি তো ওর জন্য মাখাইনি, আমি একা মুড়ি মাখিয়ে আমি খেয়ে নিয়েছি। তো এখন বড়বাবুর আগে আমাকে দুটো মুড়ি মাখিয়ে দাও, তার জন্য কিছুই ছিল না, আমাদের ওই ছোলা সিদ্ধগুলো ছিল, ছোলা সিদ্ধ, চানাচুর আর ওই যে পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম ওকে, ওটা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, ওটা ও খেয়ে নিয়েছে, মানে খাচ্ছে। আর আমি ওখানে খেতে বসে পড়েছি, দুটো মুড়ি খাচ্ছি জানো তো। আর আজকে তেমন কিছু রান্না করিনি, ইচ্ছে করছিল না রান্না করতে। আর ওই যে আমগুলো নিয়ে এসেছিলো, ভাবলাম দেখি একটা আম কেটে দেখি মিষ্টি নাড়বো, দেখি না আমটা মিষ্টি, মোটামুটি মিষ্টি, মানে এই আমটা হয়তো আর একটু পাকলে আরও একটু হয়তো মিষ্টি লাগতো, আর খেতে হয়তো আরও অসাধারণ লাগতো। তো কিন্তু এখন স্বাদটাও যে খারাপ তাও নয়, স্বাদটা কিন্তু মোটামুটির দিকে ভালো। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্নার দিকে নয়, এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো দেখো, মানে এই জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, ভাঁজ করব বলে করাই হয় না, তাই আজকের আমি করে নিচ্ছি। ভাবলাম ঘুমানোর আগে এইগুলো গুছিয়ে দিয়েই ঘুমোবো, তার জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে
তো ঘুমাবো এইরকম প্ল্যান রেখেছি, তাই ভাঁজ করে গুছিয়ে নিই। আর ইস্ত্রি আমি করিনি, তো ভাবলাম এগুলো গেঞ্জি তো ইস্ত্রি না করলেও চলবে, মানে অলস লোকের যেই রকম অবস্থা হয় আর কি সেই রকম, তাই আমি ইস্ত্রি করলাম না, এমনি একটু ভাঁজ করে দিলাম। ভালো লাগে না গো এই সময় কোনো কিছু করতে, তাই আমি করলাম না, নাই গোছালেও নয়, তার জন্যই বাধ্য গোছাতে হচ্ছে। যাই হোক, তো আমি এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে ঘুমিয়ে পড়বো, আর তোমরাও কিন্তু ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে অনেক।